সমস্ত বাড়ি ফুল দিয়ে সাজানো হয়েছে। প্রতিটি রুমের দরজা, প্রতিটি রুমের জানালা, সিঁড়ি, আমার পিয়ানো, সবকিছু লাল গোলাপ দিয়ে সাজানো হয়েছে। বাড়ির সবাই কাজে খুব ব্যস্ত। সবাই বাইরে ব্যস্ত সময় কাটাচ্ছে। বিয়ে বাড়ি বলে কথা। আর আমি তো আমার রুমে ড্রেসিং টেবিলের সামনে বসে আছি। চোখে কাজল দিচ্ছি। কি ভাবছেন? আমি বিয়েতে আমন্ত্রিত কোনো অতিথি? না না, আমি কোনো অতিথি নই। আর এই বিয়েটা আমার কোনো ভাই বা বোনেরও নয়। এই বিয়েটা আমার। এটাই ভাবছেন, তাই না? এই মেয়েটি পাগল। পাগল না হলে কেউ নিজের বিয়েতে নিজেই সাজে। আরে না না, আমি কোনো পাগলও নই। আমাকে সাজিয়েছে অন্যরা ঠিক। শুধু কাজলটা আমি নিজে পরছিলাম। আসলে আমার হবু বর মানে কিছুক্ষণ পর যিনি হবু শব্দটি বাদ দিয়ে আমার বর হবেন, উনার ইচ্ছা আমি যেন নিজেই কাজলটা পরি। এই তো, কাজল পরা শেষ হয়েছে। লাল বেনারসি, ঠোঁটে লাল লিপস্টিক, হাতে কাচের চুড়ি, পায়ে নূপুর, আর গা ভর্তি গোলাপ ও রজনীগন্ধা ফুলের গহনা। আশ্চর্য হচ্ছেন? এ কেমন বিয়ের সাজ! এই সব কিছু উনার পছন্দ। উনি মানে পলাশ, আমার হবু বর, যার সাথে কিছুক্ষণ পর বিয়ের বন্ধনে আবদ্ধ হব। আসলে পলাশের ইচ্ছা আমাদের বিয়েতে আমি যেন অন্য রকম সাজি। পলাশ বলে ফুল পবিত্র। একটা সম্পর্ক অবশ্যই পবিত্রতার মধ্য দিয়ে গড়ে ওঠা উচিত। তাই সে চায় বিয়ের দিন আমাকে যেন ফুলের গহনা দিয়ে সাজানো হয়। কাচের চুড়ির ঝনঝন শব্দে নাকি মেয়েদের সৌন্দর্য আরও বেড়ে যায়। ভাবছেন ছেলেটি নিশ্চয়ই কিপটা, তাই না? জি না, পলাশ মোটেও সেরকম ছেলে নয়। সে প্রাকৃতিক সৌন্দর্য ভালোবাসে। তাই তো আমাকে পার্লারে নয়, ঘরে সাজানো হলো। উফ, পায়ে আলতা তো পরলামই না। ওহো, আলতা তো পলাশ পরিয়ে দিবে বলেছিল। সে চায় আমি প্রথম পায়ে আলতা তার হাতেই পরি। অবশ্য এর আগে কখনো আলতা পরিনি আমি। এই প্রথম পরব, তাও পলাশের হাতে। আমার ভালোবাসার মানুষটির হাতে। হ্যাঁ, পলাশকে আমি ভালোবাসি। পলাশের সাথে আমার প্রথম দেখা কলেজে। সেদিন কলেজে আমার প্রথম দিন ছিল। সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। কলেজ ক্যাম্পাসের সামনে রিকশা থেকে নেমে এক প্রকার দৌড়েই বারান্দায় দাঁড়াই। বৃষ্টিতে আমি প্রায় ভিজেই গিয়েছিলাম। চুল থেকে ক্লিপ খুলে ভেজা চুল ঝাড়ছি। হঠাৎই কোনো ছেলের কণ্ঠ কানে ভেসে আসে। এই যে মিস, আপনি চুল ঝাড়ছেন নাকি ভেজা কাপড় ঝাড়ছেন? পেছনে তাকিয়ে দেখি একটা ছেলে দাঁড়িয়ে আছে। জি, আমাকে বলছেন? আপনি ছাড়া কেউ আর আছে? জি বলুন। আপনার চুল ঝাড়ার কথা বলছিলাম। আপনি চুল ঝাড়ছেন নাকি কাপড় ঝাড়ছেন? কেন? কি হয়েছে? কি হয়েছে মানে? দুটো চোখ লাগিয়েছেন, তাও দেখতে পাচ্ছেন না? আশ্চর্য! আপনি কি ঠিক করে বলবেন আপনার সমস্যা কি? সমস্যা আমার নয়। সমস্যা তো আপনার মিস চশমিস। দুটো চোখ লাগিয়েও আমার মতো এত বড় একটা ছেলেকে দেখতে পাচ্ছেন না। আমার উপরে চুল ঝাড়ছেন। আরে, আপনি পেছনে দাঁড়িয়েছে আমি কি করে জানব? আর আমি যখন এখানে এসেছিলাম তখন তো আপনি ছিলেন না এখানে। আপনি তো পরে এসেছেন। আপনি সরে দাঁড়াতে পারলেন না। আমি ঠিকভাবেই দাঁড়িয়েছিলাম। আপনি চুল ঝাড়তে ঝাড়তে আমার কাছে এসেছেন। দেখুন, গায়ে পড়ে ঝগড়া করবেন না। ঝগড়া? আমি আপনার সাথে ঝগড়া করতে যাব কোন দুঃখে? আর ঝগড়া তো মেয়েরা করে। আমাদের বাড়িতে যে কাজের মহিলা কাজ করে তাকে প্রতিদিন দেখি চুল তেরেং বেরেং। যদি জিজ্ঞেস করি, কি গো মাসি, তোমার চুল এমন কেন? কি হয়েছে? সঙ্গে সঙ্গে উত্তর দিবে, আরে আমাগো বস্তির কুসুমের মার লগে যে কাইজ্জা হইছে। আর শুকুনির মা। স্টপ! আপনার ফালতু কথা শোনার আমার কাছে সময় নেই। যত্ত সব। সেখান থেকে গিয়ে নিজের ক্লাস খুঁজে বের করলাম। নতুন পরিবেশ, নতুন মুখ। কারো সাথে বন্ধুত্বও হবে না এত তাড়াতাড়ি। প্রতিটি টেবিলে দুজন করে বসে আছে। আমি বসব কোথায়? হু, এই তো একটা টেবিলে খালি আছে।
সেটাতেই বসি। সেই টেবিলে গিয়েই বসলাম। টেবিলটি জানালার পাশে। বাইরের বৃষ্টি খুব ভালোই উপভোগ করা যাবে। ক্লাসে স্যার এলেন। আমাদের সাথে তিনি ভালো মন্দ কথা বলছেন এমন সময় একটা ছেলে বাইরে থেকে বলল, মে আই কাম ইন স্যার? দরজার দিকে তাকালাম। উফ, এ তো সেই ঝগড়াটে ছেলেটা। ও এখানে কি করছে? ইয়েস কামিং। যাও গিয়ে বস। ছেলেটা এদিক সেদিক তাকাচ্ছে। ছেলেটাকে দেখেই আমি আমার ব্যাগটা টেবিলের ওপর পাশে রাখলাম আর ওড়নাটা বেঞ্চের খালি অংশে ছড়িয়ে দিলাম, যাতে আমার পাশে বসতে না পারে। এই যে মিস চশমিস, আপনার ব্যাগ আর ওড়নাটা সাইডে নিন। আমি বসব এখানে। আপনি এখানে কেন বসবেন? আর কোনো জায়গা দেখছেন না চোখে? না, দেখছি না। আমি এখানেই বসব। এখানেই বসব। উফ, পারা গেল না ছেলেটার সাথে। আমার পাশেই বসল। কি ঝগড়াটে ছেলে রে বাবা! কথায় কথায় ঝগড়া করে। যার সাথে এই ঝগড়াটে ছেলেটার বিয়ে হবে তার জীবনটা একদম তেজপাতা করে দেবে। ক্লাসে স্যার সবার সাথে পরিচিত হলেন। সবার নাম জিজ্ঞেস করলেন। তখন জানতে পারলাম সেই ঝগড়াটে ছেলেটির নাম পলাশ। যাই হোক, প্রথম দিন ক্লাস শেষে বাড়ি চলে এলাম। পরদিন ক্লাসে এসে দেখি পলাশ আগেই এসে বসে আছে। আমি অন্য একটা মেয়ের পাশে বসে পড়লাম। যে মেয়েটির পাশে বসেছিলাম তার নাম মায়া। সেই দিনই মায়ার সাথে আমার বন্ধুত্ব হয়ে গেল। এভাবেই কেটে যাচ্ছিল আমার সময়গুলো। একদিন বিকেলে ছাদে হাঁটছিলাম। হঠাৎই একটা ঘুড়ি এসে পড়ল আমাদের ছাদে। ঘুড়িটা গিয়ে তুললাম। ঘুড়িটা বেশ সুন্দর, অন্যরকম একটা ঘুড়ি। কিন্তু এই ঘুড়ি এখানে এলো কিভাবে? হ্যালো, প্লিজ ঘুড়িটা দিবেন? এটা আমার। আমার ভাই ঘুড়ি কেটে দিয়েছে। প্লিজ দিয়ে দিন। কণ্ঠটা খুব চেনা মনে হচ্ছে। পেছন ঘুরে দেখি পলাশ। আপনি? দুজন একসাথে? আপনি এখানে কি করছেন? হ্যাঁ, কলেজে তো শান্তি দেন না। পিছু করতে করতে শেষ পর্যন্ত এখানেও। আমি? হ্যালো মিস চশমিস। আমার পিছু নিয়ে আপনি এখানে এসেছেন। আমি আসিনি। বুঝতে পেরেছেন? আর আপনি এখানে কি করছেন? আমার বাড়িতে আমি থাকব না তো কি আপনি থাকবেন মিস চশমিস? এবার কথা না বাড়িয়ে আমার ঘুড়ি ফেরত দিন। আপনার ঘুড়ি আমার ছাদে এসেছে কেন? সেটা ঘুড়িকে জিজ্ঞেস করুন না। আমার ছাদ হয়তো ঘুড়ির পছন্দ হয়নি, তাই লাফ দিয়ে আপনার ছাদে চলে গিয়েছে। এবার দিন। নেক্সট টাইম ঘুড়ি যেন না আসে। সেটা ঘুড়ি বলুন, আমাকে নয়। ঘুড়িকে আমি পাঠাইনি আপনার ছাদে। ঠিক আছে, ঠিক আছে। আমি দারোয়ানকে দিয়ে পাঠাচ্ছি। এরপর যদি আসে তাহলে আর পাবেন না। এই বলে ছাদ থেকে নেমে দারোয়ানের কাছে ঘুড়িটা দিয়ে পলাশকে দিতে বললাম। এরপর প্রায় দেখতাম পলাশকে ছাদে। পলাশকে ছাদে দেখলে আমি আর ছাদে যেতাম না। আমার ঝগড়া করতে বিরক্ত লাগতা। দেখতে দেখতে আমাদের পরীক্ষা শুরু হল। একদিন পরীক্ষার হলে পলাশকে অনেক চিন্তিত দেখলাম। এত ভালো একটা ছাত্র আজ প্রশ্ন হাতে পাওয়ার পর থেকেই চিন্তিত। অন্য সময় তো ঝড়ের বেগে লিখতে শুরু করে। আজ এদিক ওদিক কি দেখছে। আমি বললাম, এনি প্রবলেম? পলাশ বলল, না মানে হ্যাঁ। আমার কলমের কালি শেষ। কারো কাছেও নেই। নিন। নিন, ধরুন। ওহ! পরীক্ষার হল থেকে বের হয়ে ক্যাম্পাসে একটা গাছের নিচে বসলাম। মায়া পরীক্ষা শেষ করে অনেক আগেই চলে গিয়েছে। বাড়িতে যেতেও এখন ইচ্ছা করছে না। তাই একাই বসে রইলাম গাছের নিচে। আপনার কলমটা? মুখ তুলে তাকিয়ে দেখি পলাশ কলম ধরে দাঁড়িয়ে আছে। হাত বাড়িয়ে কলমটা নিলাম। পলাশ বলল, এখানে বসতে পারি? আমি বললাম, শিওর। থ্যাংক ইউ। ওয়েলকাম। প্লিজ কিছু মনে করবেন না। এতদিন শুধু শুধু ঝগড়া করছি আপনার সাথে। না, ঠিক আছে, সমস্যা নেই। আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে আপনি থেকে তুমিতে আসা যাক। তাছাড়া আমরা তো একসাথেই পড়াশোনা করি। হ্যাঁ হ্যাঁ।
এই প্রথম পলাশের সাথে ঝগড়া ছাড়া কথা হল। অনেক গুছিয়ে কথা বলে ছেলেটা। কলেজ থেকে বেরিয়ে আমরা একসাথেই বাড়িতে ফিরলাম। রাতে বিছানায় গিয়ে ভাবলাম ছেলেটাকে যতটা খারাপ ভাবতাম ততটা খারাপ সে নয়। যাই হোক, আস্তে আস্তে আমরা খুব ভালো বন্ধু হয়ে উঠলাম। একদিন বিকেলে ছাদে উঠলাম। খুব সুন্দর বাতাস দিচ্ছিল। কোনো রোদও ছিল না। ছাদে থাকা দোলনাতে বসেছিলাম। পিউ, তুমি? হ্যাঁ। হাওয়া খেতে উঠলাম। এসে দেখি তুমিও এখানে। ভালোই হলো, গল্প করতে পারব। হ্যাঁ, আমিও একাই বসেছিলাম। তুমি আসায় ভালো হলো। একটা কথা বলবো? হ্যাঁ, বল। তোমাকে আজকে অন্য রকম লাগছে। একদম অন্য রকম। অন্য রকম মানে? পরনে সেলোয়ার কামিজ, চুলে বেনি, চোখে মায়াবী কাজল, সাথে চশমা। সত্যি অসাধারণ লাগছে। তাই বুঝি? সত্যি মিথ্যা বলছি না। দেখ, বাতাসে তোমার সামনের চুলগুলো কেমন সুন্দর উঠছে। এমনভাবে কথা বলছো যে তুমি কোনো কবি। হতেও পারি যদি তুমি চাও। তারপর থেকে আমার আর পলাশ এর মধ্যে আমরা দুজন পরস্পর নির্ভর হয়ে উঠলাম। আর আজ আমাদের বিয়ে। গল্পটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।